হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। অনেকদিন পর আমি ক্যামেরার সামনে আসলাম। আপনারা হয়তো জানেন বা ফেসবুকে কিছুদিন আগে দেখেছেন আমি জন্ডিস ও টাইফয়েডে অসুস্থ ছিলাম, যার কারণে আমি কিছুদিন ধরে ভিডিও দিতে পারতেছি না। তো আজকে আমি আমার জীবনের এমন একটি অধ্যায় আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই, জীবনে আমি যা কখনো বলতে পারবো না। হয়তোবা আপনারা জানেন অথবা ফেসবুকে দেখেছেন কিছুদিন ধরে আমি জন্ডিস ও টাইফয়েডে ছিলাম। সেই সময় আমার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। আমি ঠিক মতো খেতে পারতাম না, শরীরে কোনো শক্তি ছিল না। আমার পরিবার ও আত্মীয় স্বজনরা সবাই আমাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ছিল। তাদের শোকে আমার জন্য ভয়, দুশ্চিন্তা আর হতাশায় দেখেছি। ভগবানের অশেষ কৃপায়, চিকিৎসকদের আন্তরিক সেবা, আমার পরিবারের অক্লান্ত ভালোবাসা এবং সবার আশীর্বাদে আমি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করি। মনে হয়েছে যেন আমি নতুন করে আরেকটি জীবন ফিরে পেয়েছি। আমি একজন বৌদ্ধ ধর্মাবলম্বী, নাম জিকার চাষমা। তাই এই নতুন জীবন ফিরে পাওয়ার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে আমি আমার ধর্মীয় রীতিনীতি অনুযায়ী পুণ্যকর্মে অংশগ্রহণ করেছি, যেমন বৌদ্ধ মুক্তিদান, অস্ত্রোপচার দান, হাজার প্রদীপ দান করেছি এবং জীব মুক্তি দানের উদ্দেশ্য করে বাজার থেকে জীবন্ত মাছ কিনে রাঙামাটি রাজবন বিহারে অবমুক্ত করেছি। দিদি, আমার রত্না দিদি, আমি আর আমার শ্রদ্ধাবাদী। এই কাজগুলো করার সময় আমার মনে এক অন্যরকম শান্তি অনুভব হয়েছে। মনে হয়েছে মানুষের জীবন যেমন মূল্যবান, তেমনি প্রতিটি প্রাণের বেঁচে থাকারও অধিকার আছে। তাই সকল প্রাণীর মঙ্গল কামনা করে আমি এই পুণ্য কর্মগুলো করেছি। আজকে এই ভিডিওটি সেই সুন্দর মুহূর্তগুলো কিছু অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। এই একটি শুধু ভিডিও নয়, বরং আমার জীবনে কঠিন সময় থেকে আলো পথে ফিরে আসার একটি স্মৃতি। আপনাদের সবার কাছে আন্তরিক অনুরোধ, আমার জন্য আশীর্বাদ করবেন যেন আমি সম্পূর্ণ আর পরিপূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে পারি খুব তাড়াতাড়ি, আর ছট পথে যেন চলতে পারি। আর যারা আজ অসুস্থ বা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তাদের জন্য আমার আন্তরিক প্রার্থনা আপনারাও যেন খুব দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। যদি আমার এই ভিডিওটি আপনারা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনাদের ভালোবাসায় ও উৎসাহ আমাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও সুখে থাকুন, এই কামনা করে সকল প্রাণীর ঝুঁকি হোক কথা বলে আমি আমার ভিডিওটি এখানে সম্পূর্ণ শেষ করছি। সবাইকে নমস্কার ও পার্থক্য।